আসন্ন এশিয়া কাপের আসর মাঠে গড়াবে আগামী সেপ্টেম্বর মাসে। ইতিমধ্যে সূচি চূড়ান্ত হয়েছে এবারের আসরের। আগামী মাসের দ্বিতীয় সপ্তাহে পর্দা উঠবে টুর্নামেন্টটির। তার আগে নেদারল্যান্ডসের বিপক্ষে 3টি টি-20 ম্যাচ খেলবে টাইগাররা। আগস্টে ভারত ক্রিকেট দল বাংলাদেশে আসার কথা থাকলেও সেটা পিছিয়ে গেছে 14 মাস। ফলে এশিয়া কাপের আগে বাংলাদেশের হাতে এখন সময় আছে আরও 1 মাস। তাই সময়টা কাজে লাগাতে চায় টাইগাররা। নেদারল্যান্ডসের বিপক্ষে ভালোভাবেই এশিয়া কাপের প্রস্তুতি সেরে নিতে চাইবে বাংলাদেশ। আগামী বছরের ফেব্রুয়ারিতে ভারতে বসবে টি-20-র পরবর্তী আসর। এ কারণে এবারের এশিয়া কাপও হবে টি-20 সংস্করণে। গত পাকিস্তান সিরিজ শেষেই বাংলাদেশ দলের ভারত সিরিজ নিয়ে ব্যস্ত হয়ে পড়ার কথা ছিল। সেটা না হওয়ায় ক্রিকেটাররা একটু বিশ্রামের সুযোগও পেয়েছিলেন বটে। গত কয়েক মাস ধরে টানা খেলার মধ্যে আছেন ক্রিকেটাররা। শ্রীলঙ্কায় পূর্ণাঙ্গ সিরিজ খেলে দেশে ফেরার 2 দিনের মাথায় মিরপুরের 3 ম্যাচের টি-20 সিরিজ, অর্থাৎ 6 দিনে আরও 3 ম্যাচ খেলতে হয়েছে লিটন মেহেদীদের। তবে প্রথমে ভারত সিরিজের জায়গা ফাঁকাই রাখতে চেয়েছিল বিসিবি। টানা ব্যস্ততায় ক্রিকেটারদের বিশ্রাম দেওয়ার কথা ভাবছিল তারা, কিন্তু কয়েকদিন বিশ্রাম করেছিলেন টাইগাররা। বিশ্রাম শেষে আবার মাঠে ফিরছে টাইগাররা। চলতি মাসের শেষের দিকেই এশিয়া কাপে নিজেদের আরও ভালোভাবে তৈরি করতে নেদারল্যান্ডসের বিপক্ষে 3 ম্যাচের টি-20 সিরিজে মাঠে নামবে বাংলাদেশ। 30 আগস্ট সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে নেদারল্যান্ডস। 1 ও 2 সেপ্টেম্বর হবে পরের 2টি ম্যাচ। সবগুলো ম্যাচই হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। আর 3টি ম্যাচই শুরু হবে সন্ধ্যা 6টায়। এই সিরিজ দিয়ে কেমন প্রস্তুতি সারতে পারে টাইগার বাহিনী সেটা প্রমাণ হবে এশিয়া কাপে। নাকি বরাবরের মতোই দেশের মাঠে দাপট দেখিয়ে বড় কোনো টুর্নামেন্টে গিয়ে হতাশ করবেন বাংলার কোটি ক্রিকেট প্রেমীদের? এই প্রশ্নের উত্তর সময়ই বলে দেবে। রাকিব রাজ, বাংলা স্পোর্টস।